হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি আমি মুর্শিদাবাদের শেষ সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করতে। গাইস, আমরা এখন নৌকা করে গঙ্গার ওপার যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা। সেকেন্ড দিন আমরা চলে এসেছিলাম মুর্শিদাবাদের গঙ্গার ওপারে ঘোরার জন্য। গঙ্গা পার হওয়ার সময় লাল এত সুন্দর গান করছিল, সবাই বলছিল যারা চেনে না আমাদের তারাও যে এত সুন্দর গান করছে। তো যাই হোক, আর সেদিন ওয়েদারটাও ছিল কিন্তু ভীষণ ভালো আর ঠান্ডা। এই দিন আমরা প্রথমেই চলে এসেছিলাম সুজাউদ্দিনের সমাধিতে। তোমরা জানোই মুর্শিদাবাদ নবাবের শহর, সেই জন্য প্রচুর সমাধিস্থান এখানে, মানে এগুলোই বেসিক্যালি স্পট। এখানকার লোকজন বেসিক্যালি এটাকে রোশনীবাগ বলে, মানে আমি যতদূর জানি, আমি ঠিক বলছি না ভুল বলছি আমি জানি না। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর। আর এই হচ্ছে সেই মসজিদটা, যেটাই আমরা দেখতে এসেছি মেনলি, খুবই সুন্দর। তারপর ওখান থেকে তো আমরা বেরিয়ে গেলাম, কারণ তেমন কিছু তো ওখানে দেখার নেই, জাস্ট ঘুরে দেখার জন্যই যাওয়া। নেক্সট আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য জগৎবন্ধু মন্দির। এই মন্দিরটাও খুবই সুন্দর ভেতরে, আর এখানে একটা ফুলের বাগান আছে যেটা তোমাদের আমি একটু পরে দেখাবো। এখন ঢুকতে ঢুকতে তোমরা অনেক গোলাপ ফুল দেখতে পাবে, সেগুলো ছাড়াও একটা বাগান মতো করা আছে। সেখানে যখন যাব তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু আজকে গঙ্গার এপারে ঘুরতে এসেছি। ফার্স্টে আমরা ঘুরলাম মুর্শিদকুলি খার, জামাতার হচ্ছিল সমাধি, তারপরে এসেছি জগৎবন্ধু মন্দিরে। এখানে গোলাপগুলো দেখে খুব জাস্ট নেক্সট আমরা চলে এসেছি মন্দিরে, এখানে পুজো দিতে। এটা হচ্ছে কিরিটেশ্বরী মন্দির, এটাও কিন্তু শক্তিপীঠেরই একটা। তো আমরা এখানে চলে এসেছিলাম, আর ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল, সেই জন্যই আমি ভিডিও করেছি, না হলে করতাম না। আর ওখানে নীল তো পুজো দিচ্ছে, তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করলাম। আমরা পুজো দিইনি, কারণ একটু প্রবলেম ছিল সেই জন্য, কিন্তু ওরা দিয়েছিল। আর নীলের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। মেন যেখানে পুজোটা দেওয়া হলো সেটাই মেন মন্দির বলতে পারো। আর একটা পাশে বানানো হয়েছে যেখানে মূর্তি একটা তৈরি করা হয়েছে, সেটা অনেক পরে, তো সেখানেও পুজো দেওয়া যায়। তো আমরা সেখানেও গিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যখন সকাল দিকে গিয়েছিলাম তখন কিন্তু অতটা ভিড় ছিল না, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝবে, প্রচণ্ড খালি খালি ছিল। বাট তারপরে যে কি ভিড় হলো পুজো শেষ হতে হতে। তারপর আমরা চলে গিয়েছিলাম গুপ্ত মন্দিরে। মানে এখানের লোকজন বলছে যে যেই মন্দিরটায় যাওয়া হয়েছে সেটা আসল, মানে সতীর মুকুট বা যেটা কিরিট বলা হচ্ছে সেটা না, অরিজিনালটা নাকি এই গুপ্ত মন্দিরে লুকানো আছে, সেই জন্য এটার নাম নাকি গুপ্ত মন্দির। এটা একদমই লোকের থেকে শোনা কথা, আমি ঠিক জানি না এটা। যাই হোক, এবার আমরা একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা সকাল থেকে একদম কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু মন্দিরে আসবো। আর আমরা এখানে ফেমাস নলেন গুড়ের চা খাচ্ছি, এটা আমি কোথাও খাইনি, ফার্স্ট টাইম খেলাম, ভালোই খেতে ছিল। সুন্দর গান শুনতে শুনতে আমরা চলে এসেছি টুপির দোকানে। এই ছেলেটা টুপি নিয়ে আসেনি, ঠান্ডার মধ্যে কাশি হচ্ছে, ওর শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা আজকে গাইস, মানে কি বলবো। যাক, আমরা গঙ্গার এপারে মোটামুটি শেষই, এটাই লাস্ট স্পট আমাদের। এখন সমাধির দিকে যাচ্ছি, দিতে চলে এসেছি আমরা। এখানে জুতো খুলেই আসতে হবে। ওয়াও, ওরা ইকো হচ্ছে আওয়াজ। হাই, ইকো হচ্ছে, দেখো কথাটা শোনা যাচ্ছে না, জোরে কথা বলো। হ্যালো। নেক্সট আমরা চলে এসেছি দ্য ফেমাস সিরাজউদ্দৌলার সমাধিতে। এখানে ওনার সমাধিও আছে আর একটা মসজিদও করা হয়েছে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। এখানে সব জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল, কোনো না বা বারণ কিছুই ছিল না, তাই জন্যই আমি তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ভালো করে।
গাইজ এটা হচ্ছে সিরাজের সমাধি স্থান। এটা একটা খোশবাগ বলে, খোশবাগ। আমাদের প্রচন্ড ভালো লাগছে গাইজ, তোমাদের কি বলবো। আমরা কিন্তু এখন খোশবাগ থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমাদের গঙ্গার এপারে সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। আমাদের ওই পারে আর একটা স্পট বাকি, সেই জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এখানে নৌকা চড়তে এসে দেখি একটা টমও নৌকা চড়ছে, মানে পার হচ্ছে নদীটা। গঙ্গার একটা পার্ট কিন্তু এই মুর্শিদাবাদের দিকেই ঢুকেছে, আর যেটাকে আমরা ভাগীরথী নদী বলি, সবাই সেটা জানে, তবুও আমি একবার বলে দিলাম। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ট্রিপের শেষ স্পট, হাজারদুয়ারি প্যালেস। মেনলি সবাই এখানেই আসার জন্য মুর্শিদাবাদে আসে ঘুরতে, এটা দেখতেই আসে। আর তোমরা ভিড়টা দেখেই সেটা বুঝতে পারছো, এত ভিড় ওখানে কি বলবো। মানে বাকি স্পটগুলো খালি, কিন্তু এখানটা প্রচণ্ড ভিড়। আমরা আগের দিনই আসবো ভেবেছিলাম, কিন্তু দেরি হওয়ার জন্য কিন্তু আমরা আসতে পারিনি, তাই আমরা আজকে এসেছি। ভিড় দেখে তো আমরা অবাকই হয়ে গেছি যে এতটা ভিড়। ভেতরে কিন্তু এখানে কিচ্ছু অ্যালাউ ছিল না, সেই জন্য আমি কোনো ভেতরের ক্লিপস তোমাদের দেখাতে পারবো না। এখানে বাইরে থেকে যতটা দেখানো যাচ্ছে সেটাই দেখাচ্ছি। আর ওপরে ওঠার পর ওই পাশে যে প্যালেসটা দেখা যাচ্ছে, ওটাই মেনলি হাজারদুয়ারি প্যালেস। পরে এটাকে তৈরি করা হয়েছিল, সেটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। ওটা বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু ওটা মেন ছিল। আর ওখানে জিনিসপত্র অনেক কিছু এনে এই দিকে রাখা হয়েছে, সেটাকে মিউজিয়াম করা হয়েছে। আর মেনলি ওটা খোলা হয় শুধুমাত্র একদিন। এত সুন্দর সুন্দর জায়গা আছে মুর্শিদাবাদে, আমরা তো দেখে খুব খুশি হয়ে গেছি। মানে পুরো ট্রিপটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। ফাইনালি 7 দিন, মানে এক সপ্তাহের একটা ট্রিপ কাটিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। প্রচুর ঘুরে ফেলেছি, এবার তো বাড়ি যেতে ভীষণ ইচ্ছে করছে। যাই হোক, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি যেহেতু ট্রেনের সময় হয়ে গেছিলো। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি শিলিগুড়িতে। মানে এত দিন বাইরে থেকে থেকে এবার কিন্তু বাড়ি যেতে ভীষণ ইচ্ছে করছিল, তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। আজকের ব্লগটা তো এইটুকুই ছিল, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আরও ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো। টাটা।